এখানে দেখানো হয়েছে শাকিব খানের রেমুনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে, চঞ্চলের রেমুনারেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে, বাদ বাকি টাকা। সেই মারোয়ারিরা আজকে আমাদের এখানে যদি ঢুকে যায়, আমাদের আদনান বলেছে যে সেখানেই শুটিং হচ্ছে, সেখানেই সমস্ত ছবি তৈরি হচ্ছে আমাদের একজন দুজন আর্টিস্ট নিয়ে, আমাদের সমস্ত কিছু। বাংলাদেশে একটি সোনার হরিণ আছে। সেই হরিণের পিছনে কেউ যদি টাকা খরচ করে বা ইনভেস্ট করে 100 টাকা, সে কিন্তু রিটার্ন পায় 300 টাকা, মানে ডাবল টাকা রিটার্ন পায়। হ্যাঁ, আমি কিন্তু মেগাস্টার সুপারস্টার শাকিব খানের কথাই। এই মুহূর্তে কোনো সাকিবিয়ান বা সাকিব ভক্ত যদি আমার এই ভিডিওটা দেখতেছেন, তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাব। আর সেই প্রশ্নটা হচ্ছে, সুপারস্টার শাকিব খান কি বন্ধুত্ব রক্ষা করতে পারে না, নাকি সুপারস্টার শাকিব খানের সবসময় ভুল মানুষের সাথেই বন্ধুত্ব হয়ে যায়? আর হ্যাঁ, এই প্রশ্নের জবাব কিন্তু আমি কমেন্ট বক্সে দেখতে চাই। আর হ্যাঁ, বর্তমান সময় বাংলাদেশের বা আমাদের ভারতের প্রত্যেকটা মানুষই জানে সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তুফানের কথা। আর এই তুফান সিনেমার সম্পূর্ণ শুটিং কিন্তু আমাদের ভারতের কলকাতায় হয়েছে। আর এই কথাটা প্রত্যেকজন মানুষই জানে, কিন্তু এই তুফান সিনেমাটাকে আটকানোর জন্য অনেকেই অনেক ধরনের চেষ্টা করতেছে। একবার বলতেছে টোকনের মাধ্যমে সিনেমা রিলিজ দেওয়া হবে, আরেকবার বলতেছে SBF কলকাতা অর্থাৎ ভারতের কোম্পানি, সেই ভারতের কোম্পানি যদি বাংলাদেশে ঢুকে যায় তাহলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের মার্কেট নষ্ট হয়ে যাবে। সেই মারোয়ারিরা আজকে আমাদের এখানে যদি ঢুকে যায় তাহলে কি হবে আমাদের ইন্ডাস্ট্রি? তাহলে ওরা ওইখানে প্রোডাক্ট বানাবে। দেখেন, আমাদের আদনান বলেছে যে সেখানেই শুটিং হচ্ছে, সেখানেই সমস্ত ছবি তৈরি হচ্ছে আমাদের একজন দুজন আর্টিস্ট নিয়ে, আমাদের সমস্ত কিছু রাজস্ব ফাঁকি দিয়ে। আজকে যে প্যাকেজ ছবি, সমস্ত আমাদের টেকনিশিয়ান, সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ান ওখানে যে কাজ করতেছে, করে একটা ফুল প্যাকেজ করে নিয়ে এসে এখানে রিলিজ দিচ্ছে। তাহলে তো এটা আমাদের কি হলো? তাহলে তো আমাদের এই ইন্ডাস্ট্রি বিরান ভূমি হয়ে যাচ্ছে। আরশাদ আদনান আমাদের চোখ খুলে দিয়েছে। এটা নিয়ে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে। এই ব্রিটিশ বেনিয়ার থেকে আমাদের এই ইন্ডাস্ট্রি উদ্ধার করতে হবে। আমরা কোন অবস্থায় এই মারোয়ারিদের আমাদের এই বাংলাদেশে বিজনেস করে আমরা এখানে খেতে দেব না, আমরা এখানে জায়গা দেব না। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে যে ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন, দেখার পর আপনাদের যে রাগটা উঠেছে, এই ভিডিওটা দেখার পর আমরা কিন্তু অত্যন্ত রাগ উঠেছিল। ভাই, এই তুফান সিনেমা আটকানোর জন্য এত চেষ্টা কেন? এবং সব থেকে ইম্পর্টেন্ট যে এই চেষ্টার মধ্যে আরশাদ আদনান ভাই জড়িত আছে। আমি একটা যদি কোশ্চেন করি, 8 কোটি 10 কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে? তো বিদেশে কাজ করা একটা নিয়ম নীতি তো আছে। একটাই ছবি আসতেছে, সেই ছবি কিভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি। সেই ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স, ইন্ডিয়াতে কাজ, সেই ছবি কত টাকা খরচ করছে সেটা আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি 8 কোটি 10 কোটি টাকা। আমি একটা যদি কোশ্চেন করি, 8 কোটি 10 কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে? আপনি তারা 60 লাখ না 70 লাখ না 80 লাখ টাকা বাংলাদেশের NBR-কে দেখায় ওখানে 8 কোটি 10 কোটি টাকার ছবি বানালো। এই শুভঙ্করের চালটা কি, আলাদিনের চেরাগ কি করে পাইলো আমি তো বুঝি না। আর হ্যাঁ, প্রথম ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন, এই ভিডিও ক্লিপসে কিন্তু অনেক কথাই বলেছে। আর এইখানে কিন্তু একটা কথা বারবার উচ্চারণ করা হয়েছে, সেটা হচ্ছে মারোয়ারি। সেই মারোয়ারিরা আজকে আমাদের এখানে যদি ঢুকে যায়, আর এই মারোয়ারি শব্দটা যদি আপনি প্রথমবার শুনতেছেন তাহলে হয়তো আপনি কনফিউজ আছেন যে এই মারোয়ারি শব্দের অর্থ কি। তাহলে আমি আপনাদেরকে বলে দিই, এই মারোয়ারি শব্দের অর্থটা হচ্ছে, এই মারোয়ারি হচ্ছে আমাদের ভারতের একটি জনগোষ্ঠীর নাম, যাদেরকে আমরা মারোয়ারি বলি। এবং আর এই মারোয়ারি জনগোষ্ঠী কিন্তু সম্পূর্ণ বিজনেসম্যান। আমাদের ভারতে প্রত্যেক স্টেট, প্রত্যেক জেলায়, আমাদের ভারতের প্রত্যেকটা কোনায় কোনায় এই মারোয়ারিদের বিজনেস আছে। মানে এক কথায় বলতে গেলে এই মারোয়ারিদের কাছে অনেক 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 টাকা আছে। আর ভিডিওতে দেখলেন যে মানুষটা বারে বারে এই মারোয়ারি শব্দটা উচ্চারণ করতেছে, সেই মানুষটাকে 100 বার কিনে 100 বার বিক্রি করতে পারবে এই মারোয়ারি জনগোষ্ঠী। অনেকে হয়তো প্রথমবার এই মারোয়ারি শব্দটা হয়ে না কনফিউজ আসলেন যে এটা কি খারাপ ওয়ার্ড নাকি ভালো ওয়ার্ড। যাই হোক, এইসব কথা বাদ। এখন বলবো আমি আরশাদ আদনান ভাইয়ের কথা। আরশাদ আদনান ভাই এমন একজন সিনেমা নির্মাতা যে মানুষটি সিনেমা নির্মাণ করেছে প্রিয়তমা এবং রাজকুমারের মতন ব্লকবাস্টার সিনেমা। যে সময় সুপারস্টার শাকিব খানের সময়টা খারাপ যাচ্ছিল, সেই সময় প্রিয়তমার মাধ্যমে কিন্তু আবার রিটার্ন করে সুপারস্টার শাকিব খান সিনেমা জগতে রাজত্ব করতে। এই প্রিয়তমার পর আবার কিন্তু সে কামব্যাক করে রাজকুমার হয়ে। আর এটাই ছিল সুপারস্টার শাকিব খানের আরশাদ আদনান ভাইয়ের সাথে সর্বশেষ কাজ। তারপর রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় অভিনয় করতে সে চলে আসে কলকাতায় এবং সিনেমাটা সম্পূর্ণ হয়ে যায়। এবং কি এই তুফান সিনেমাটি জোয়াকাল আনকাট সেন্সর পায়। আনকাট সেন্সর পাওয়ার পর অনেকেই তো ব্যর্থ হয়ে যায়। আমরা অনেক চেষ্টা করার পরও যেহেতু তুফান সিনেমা আমরা আটকাইতে পারলাম না, তাহলে তো আবার নতুন চেষ্টা আরম্ভ করতে হয়। আর সেই চেষ্টাগুলো হচ্ছে এইসব যেসব ভিডিও আপনারা আগে দেখে আসলেন।
তো এখন হয়তো আপনারা কনফিউজ হয়ে আছেন যে আরশাদ আদনান ভাইয়ের সাথে এত সুসম্পর্ক থাকার পরেও কেন আরশাদ আদনান ভাই শাকিব খানের তুফান সিনেমা নিয়ে এরকম মন্তব্য করলেন। যদি আপনি এক্সট্রা নলেজ দিয়ে চিন্তা করে দেখেন তাহলে হয়তো আপনারা ইতিমধ্যে সবাই জানিয়ে গেছেন যে আরশাদ আদনান ভাইয়ের 2025 সালের একটি সিনেমা আসবে, যে সিনেমাটার নাম হচ্ছে সাহেব। আর সেই সিনেমার নায়ক হচ্ছে কে জানেন? পরিমণির এক্স হাজব্যান্ড। আর নায়িকা হিসেবে থাকবে আপনাদের প্রিয়তমা ইদিকা পল। হয়তো এই সিনেমার জন্য শিডিউল চেয়েছিল সুপারস্টার শাকিব খানের সাথে, হয়তো সুপারস্টার শাকিব খান গল্পটা পছন্দ না হওয়াতে হয়তো আরশাদ আদনান ভাইকে শিডিউলটা দেয় না, সেই জন্য কিন্তু আরশাদ আদনান ভাই সুপারস্টার শাকিব খানের পিছনে লেগে গেছে যে কিভাবে তুফান সিনেমাটা আটকান যায়। তো দেখা যাবে 2025 সালে এই সাহেব সিনেমা কত টাকা ইনকাম করতে পারে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র সোনার হরিণ হচ্ছে শাকিব খান, যে হরিণের পিছনে যদি আপনি 100 টাকা খরচ করেন তাহলে আপনি 300 টাকা রিটার্ন পাবেন। আর হ্যাঁ, আমি তাদেরকে বলতে চাই যারা যারা সুপারস্টার শাকিব খানকে ধ্বংস করার জন্য তার পিছনে লেগেছেন তাদেরকে বলছি আপনারা সতর্ক হয়ে যান। কারণ এই সুপারস্টার শাকিব খান একদিনে তৈরি হয় নাই, তার তৈরি হতে লেগেছে 25টা বছর। এত সহজেই তাকে ধ্বংস করতে পারবেন না। যতই আপনারা চেষ্টা করেন ধ্বংস করতে, আপনারা সবসময় বিফল হয়ে যাবে। তো যাই হোক আমার সাকিবিয়ান বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, যদি এখন পর্যন্ত কমেন্ট বক্সে আমার কোশ্চেনের অ্যান্সারটা আপনি দেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার কোশ্চেনের অ্যান্সারটা আপনারা দিয়ে যাবেন।